আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের যে সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা আছে, সেই প্রাক নির্বাচনী পরীক্ষার সাধারণ গণিতের একটা সাজেশন আমি তোমাদেরকে শর্টকাটে সুন্দর করে বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, আমি লিখে রাখছি 2025 প্রাক নির্বাচনী পরীক্ষার গণিত সাজেশন। অনুশীলনী 2.1, 3.1, 3.2, 7.1, 7.2, তারপরে 9.1, 11.1, 16.1, 16.2 আর 16.3। সর্বশেষ আরেকটি চমৎকার অধ্যায় আমি তোমাদেরকে বলে দেব। দেখো, এগুলো তোমাদের এই যে প্রাক নির্বাচনী পরীক্ষায় থাকার সম্ভাবনা 99%। এই অনুশীলনীগুলো তোমরা ভালোভাবে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস শুরু করতে পারো এবং তারই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ প্রতিনিয়ত আপলোড করা হয়। তোমরা সেখান থেকে সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো আমাদের এই ম্যাথ রুকিয়ার জন এই ইউটিউব চ্যানেল থেকে দেখে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তারই সাথে আমাদের ম্যাথ রুকিয়ার জন ফেসবুক পেজে এই গণিত রিলেটেড শর্টকাট ট্রিক্স ব্যবহার করে গণিত সলভ করা হয়। চলো আজকের আমরা আরও কিছু আলোচনা আছে, ভালোভাবে দেখে নিই। দেখো, আমরা আরও একটি চমৎকার অধ্যায় কথা বলবো, যে পরিসংখ্যান 17 অধ্যায়। এই যে চমৎকার একটি অধ্যায় আছে, এই অধ্যায়টা এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যে কেউ শিখলে, এই অধ্যায়টা ভালোভাবে বুঝলে তোমাদের যারা গণিতে দুর্বল আছো 5 মার্ক ক্যারি করার তোমাদের মূল হাতিয়ার একটা অধ্যায়ের ভিতরে। এই অধ্যায় থেকে তোমাদের মোটামুটি 12 থেকে 14 মার্কের প্রশ্ন আসবে এসএসসি পরীক্ষায় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা পরীক্ষায়। আর এই জায়গায় কিছুই নাই, মাত্র 6টা অঙ্ক আছে। কয়টা? 6টা অঙ্ক বা 6টা নিয়ম শিখলে এই অধ্যায়টা কাভার একদম। এই পুরো গণিত বইয়ের ভিতরে এই অধ্যায়টা একদম সহজ অধ্যায়, পরিসংখ্যান অধ্যায়। এটা তোমাদের গণিত বইয়ের সর্বশেষ অধ্যায়। ঠিক আছে, তাহলে এই যে আমি বললাম পরিসংখ্যান 17 অধ্যায়, এই অধ্যায়টা তোমরা এখন থেকে ভালোভাবে একটা প্রিপারেশন নাও। কারণ কি, এই অধ্যায়টা সহজ, এই অধ্যায়ের প্রশ্ন কম এবং নিয়মও কম, ঝামেলাও কম। অল্প কিছু নিয়ম শিখলেই তোমরা অধ্যায়টা সহজে কভার করতে পারবা। তোমাদের গণিতে পাস করতে লাগবে কত? 33 মার্ক। তার ভিতরে এটা তো আরও কম লাগবে। 70 মার্কের পরীক্ষা হলে হবে কত? 3 × 69, 23 মার্ক লাগবে। ঠিক আছে, তাহলে যদি এই 70 মার্কের মধ্যে তোমাকে 23 মার্ক ক্যারি করতে হয়, আর তুমি যদি এই পরিসংখ্যানটা থেকে 10 মার্ক ক্যারি করতে পারো, আর কি 13 মার্ক 12 মার্ক ক্যারি করতে পারো, তাহলে ওই যে 10 মার্ক সৃজনশীল আসবে, আর 3 মার্ক বা 2 মার্ক তোমাকে এমসিকিউ থাকবে, আর 1 মার্ক একটা বা 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ঠিক আছে, সব কিছু মিলে প্রায় 14 থেকে 13 মার্ক তোমরা এই অধ্যায়ের ভিতরে পাবা। তাহলে এই অধ্যায়টা অনেক গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়তে হবে।